মিজানুর রহমান আল আজহারি প্রায় ৫ বছরের কাছাকাছি সময় পরে তিনি বাংলাদেশে এসে বেশ কিছু মাহফিল করছেন। তবে তার এবারের মাহফিলগুলোকে ঘুরে নানান ধরনের নতুন নতুন ঘটনা মোড় নিচ্ছে। পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এক ধরনের কমন সিনারি আমরা দেখছি যে আগে যেমন আজহারির ওয়াজকে ঘিরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থকরা বা যারা বিশ্লেষকরা ছিলেন তারা অনেকেই বিষয়গুলোকে পলিটিসাইজ করতো, এখনও সেটা চলছে। তবে আমাদের আজকের আলোচনাটা আরেকটু ভিন্ন। আপনারা জানেন যে সর্বশেষ মিজানুর রহমান আল আজহারি তিনি সিলেটের মধ্যে একটা মাহফিল করেছেন। তবে সিলেটের আগে যশোরের মাহফিল এবং সিলেটের মাহফিলে কমন একটা চিত্র ছিল, ওনার মাহফিল শেষে থানায় জিডির হিরিক, তারপর হচ্ছে ছিনতাই, তারপর হচ্ছে সেখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে। তো এবারও 4 জন নারীকে আটক করা হয়েছে, কারণ একদল আসে এখানে মাহফিলের মধ্যে ওয়াজের মধ্যে, মানে এখানে দিনের হেদায়েত নিতে, আরেকজন আসে নিজেদের পেটের ধান্দা মিটাতে। যাই হোক, আমাদের আলোচনা ওইখানে না, আলোচনা ঠিক অন্য জায়গায়। কেন সিলেটবাসীর উদ্দেশ্যে আজহারি হুজুর বিরক্তি প্রকাশ করলেন? কেন তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, সিলেট তোমরা আজকে যা করছো তা মনে থাকবে? আর আসুন আমরা দেখি এখানে সর্বশেষ যতটুকু আমরা তথ্য পাচ্ছি, আজহারির মাহফিল মানে লক্ষ লক্ষ লোকের সমাগম। তো সিলেটেও আপনার সিসিটিভি ক্যামেরা ছিল, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ছিল, কিন্তু তারপরেও কোথাও না কোথাও সেখানে ঘটেছে ভিন্ন রকমের ঘটনা। পেছনে কে, আওয়ামী লীগ নাকি বিএনপি? কারণ তার বক্তব্য এখন দুই পক্ষের জন্যই অনেকটা ঝামেলাযুক্ত। মঞ্চের ঠিক সামনের সারিতে যারা প্রবেশ করেন বা থাকেন তাদেরকে কিন্তু বিশেষ নিরাপত্তা গেটকে অতিক্রম করে সেখানে যেতে হয়, তেমনটাই ছিল। বাট মঞ্চের ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে হঠাৎ করেই মাহফিলের শেষ পর্যায়ে এসে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন আজহারি। শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন, বিরক্তির স্বরে বলেন, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। তারপর তিনি আপনার এখানে আরেকটু বক্তব্য দিয়েছেন যে মাহফিল চলাকালে মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কির ঘটনা শুরু করলে আজহারি হুজুর বলেন যে ওকে, আমি বিদায় নেই, তোমরা যা দেখালে এই ধাক্কা কিভাবে আসে? কোরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসূরিরা, তার মানে মাহফিলে কি বাধাগ্রস্ত করার এখানে চেষ্টা করা হয়েছে? তারপর বলছেন যে তোমরা তো শাহজালাল এবং শাহপরাণের উত্তরসূরি ছিলে, তোমরা এরকম কেন করছো? তো এরপর বিরক্তির সুরে তিনি এক পর্যায়ে বলেন যে এটা পরিকল্পিত হতে পারে। তো কারা করতে পারে? আজহারি হুজুরের মাহফিলকে এখন বাধাগ্রস্ত আওয়ামী লীগের তো এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, তাহলে কি বিএনপি? অবশ্য আজহারি হুজুর বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে তোমরা তো তোমরা শাহজালালের শাহপরাণের উত্তরসূরি, তোমরা এরকম কেন করলা? এটা পরিকল্পিত হতে পারে, লক্ষ লক্ষ লোক এখানে আছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে, মাহফিলের শেষের দিকে আবারও ধাক্কাধাক্কি এবং হট্টগোলের অবস্থা তৈরি হয়। তারপর তিনি তড়িঘড়ি করে আপনার সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে এই মাহফিলটাকে শেষ করেন। তো এখানে আয়োজক মানে আজহারির মাহফিল তো বোঝেনি, বিশাল একটা হুলস্থুল কাণ্ড থাকে। এর মাঝখানে আবার যেটা ঘটছে আমরা দেখি, ওইখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা সম্ভবত এই মাহফিলের সময় ধান্দাবাজি করতে গিয়েছিল। আসলে বললাম না যে এক এক সময় এক একটা জায়গাতে এক এক রকম কর্মকাণ্ড ঘটে। তো যাই হোক, এই মুহূর্তে মিজানুর রহমান আল আজহারি গত 4 বছর বা 5 বছর পর আবার যখন ওয়াজের মাঠে নেমেছেন, তখন প্রথমত তার কিছু বক্তব্যের জন্য বিএনপি রোশানলে তিনি পড়ে গেছেন। যদিও তিনি বিএনপির নাম মেনশন করে নাই, তারপরেও ভাসুরের নাম মুখে নিতে হয় না। অনেকে মনে করেন যেটা বিএনপিকে বলছেন, বিএনপির সব নেতারা এমনকি সর্বশেষ বিপিনুর পর্যন্ত বলছেন যে রাজনীতির মাঠ, রাজনীতি করতে আসেন। বাকিরাও বলছেন একই কথা, ওয়াজের মাঠকে রাজনৈতিক পারপোসে আপনারা ব্যবহার করবেন না।